আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোঅফিশিয়েন্ট। এখানে যে প্রবলেমটা আছে এটা যে কনস্ট্যান্ট সেটা বুঝলাম কি করে। ডেরিভেটিভের পাশে এখানে এই যে কনস্ট্যান্ট টার্ম 2, 3 যেটা থেকে আমরা বুঝতে পারতেছি এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। রাইট হ্যান্ড সাইডের মান সাপোজ যদি এক্স ধরি, তো এক্স এর মান যদি 0 হইতো তাহলে একরকম ইকুয়েশন হয়, আর এক্স এর মান যদি এফ অফ এক্স যেমন এখানে e টু দি পাওয়ার এক্স প্লাস 1 দেওয়া আছে থাকলে ইকুয়েশন আরেক রকম হয়। এক্স ইজ ইকুয়াল টু 0 হলে কি হতো, ওয়াই ইজ ইকুয়াল টু সিএফ, যেখানে সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন, অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু নট 0 হলে ইকুয়েশন দাঁড়ায় y is equal to CF plus PI, যেখানে PI means particular integral। আচ্ছা, শুরুতে এখানে আমরা অক্সিলারি ইকুয়েশনটা লিখে নিচ্ছি। অক্সিলারি ইকুয়েশন is 2d cube minus 3d square plus 1 is equal to 0। এখানে এখন আমরা মিডল টার্ম করছি, পরের লাইনে ইকুয়েশনটা মিডল টার্ম করতে হবে। ডি এর যে মানের জন্য ইকুয়েশনের মান 0 আসে, এখানে ডি এর মান 1 বসালে ইকুয়েশনের ভ্যালু 0 আসে। তাহলে আমরা ডি মাইনাস 1 নিই, 2d স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করলে আসে 2d কিউব মাইনাস 2d স্কোয়ার। সেকেন্ডটাতে মাইনাস ডি দ্বারা গুণ করে আসে মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি, অ্যান্ড শেষেরটাতে মাইনাস 1 দ্বারা গুণ করে আসে মাইনাস ডি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আসে ডি মাইনাস 1 2d স্কোয়ার মাইনাস ডি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে 2d স্কোয়ার মাইনাস ডি মাইনাস 1 এটার আবারও মিডল টার্ম করতে হবে। তাহলে নেক্সট লাইনে লিখি d minus 1 2d square minus 2d plus 1 minus 1 is equal to 0। d minus 1 2d কমন নিলে আসে d minus 1 প্লাস এখানে 1 কমন নিলে আসে d minus 1 is equal to 0। তাহলে এই মিডল টার্ম থেকে আসে d minus 1 2d plus 1 is equal to 0। এই ইকুয়েশন থেকে d এর ভ্যালুগুলো আসে d is equal to 1 1, থার্ডটা আসে মাইনাস হাফ। এবার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশন এর ফর্মুলা আমরা জানি, রুটস যদি রিয়েল অ্যান্ড রিপিটেড হয় তাহলে ফর্মুলাটা আসে এরকম c1 প্লাস c2x। এখানে d1 d2 দুইটার মান সেম, অর্থাৎ d1 d2-র মান ছিল 1, যে কারণে এখানে c1 c2। যদি আরও ভ্যালু সেম হতো তাহলে c3 c4 এভাবে যেত। দেন ই টু দি পাওয়ার ডি এর মান ছিল 1x, 1x করলে এক্সই আসে, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস c3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বাই অক্সিলারি ইকুয়েশন 2d কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 1। নেক্সট লাইনে এটা আবার আলাদা করে নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বাই 2d কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই 2d কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 1। ফার্স্ট টার্ম কেস ফেলিওর, বিকজ এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে যদি 1 ধরি ডি এর মান তাহলে
2d কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 1 এখানে 0 চলে আসে। আমাদের শর্তে ছিল যদি কেস ফেলিওর হয় তাহলে x গুণ করতে হবে এবং সেটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে লিখি মাল্টিপ্লাইং x in numerator and differentiate with respect to x in denominator we have e to the power x into x by 6d square minus 6d 2d কিউবের ডেরিভেটিভ করলে আসে 6d স্কোয়ার মাইনাস 3d স্কোয়ারের ডেরিভেটিভ 6d প্লাস এখানে আমরা ধরে নিই e টু দি পাওয়ার 0 ইন্টু এক্স e টু দি পাওয়ার 0 মান 1ই আসে। সো এটা ধরা যায়, সরি এখানে আরেকটু লিখতে হবে অফ দ্য ফার্স্ট টার্ম, কারণ আমরা ফার্স্ট পার্টের সাথে এক্স গুণ করলাম অ্যান্ড ডেরিভেটিভ করলাম। আর এখানে আমরা জানি ই এর সূচক যেটা সেটাই ডি এর মান ধরতে হয়। তাহলে এখানে ডি এর মান যদি 0 হয় তাহলে আসে 2d কিউবের মান 2d কিউব, এখানে ডি এর মান 0 হলে আসে 0 মাইনাস 3 ইন্টু 0 প্লাস 1। আবারও আমরা দেখছি ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ সূচক 1, যেই মান 1 অর্থাৎ ডি এর মান বসালে 0 আসে, অর্থাৎ এবারও কেস ফেলিওর। তাহলে আমাদের আবার এক্স গুণ করতে হবে ও ডেরিভেটিভ করতে হবে। তাহলে লিখি মাল্টিপ্লাইং এগেইন x in numerator and differentiate with respect to d in denominator. Of the first term we have e to the power x into x square by 6d square derivative 12d plus 6d এর ডেরিভেটিভ 6 প্লাস ক্যালকুলেশন করে আসে 1, অর্থাৎ e to the power x into x square, সরি এখানে মাইনাস ছিল একটু ভুল হয়ে গেছে। এবার আমরা d এর মান বসাবো। এখানে e to the power x অর্থাৎ সূচক 1, তো তাহলে d এর মান বসাই 12 ইন্টু 1 মাইনাস 6 প্লাস 1, তাহলে আসে 1/6 e to the power x into x স্কোয়ার প্লাস 1, এটাই অ্যান্সার।